স্ত্রীকে বাপের বাড়ি থেকে ফেরানোর দাবিতে এবার ধর্নায় বসলেন স্বামী। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকায়। সোমবার 23শে জুন সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে সিদ্ধার্থ মণ্ডল স্ত্রীকে ফেরানোর দাবি জানিয়ে ধর্নায় বসলেন। তার দাবি যে তিনি তার স্ত্রীকে ফিরে পেতে চান, যদিও তার স্ত্রী বলছেন যে তিনি আর স্বামীর সঙ্গে ঘর করতে চান না। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর রায়পাড়ার বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডল স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে ফেরানোর দাবিতে তিনি বিয়ের শংসাপত্র হাতে নিয়ে ধর্নায় বসলেন। তার দাবি যে স্ত্রী যেই বাপের বাড়িতে গিয়েছেন তারপর থেকে বাপের বাড়ির সদস্যরা তাকে আটকে রেখেছে। তিনি নিজেও স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য শ্বশুর বাড়িতে গেলে তাকে মারধর পর্যন্ত করা হয়, এমনকি তাকে তাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়। এই অভিযোগ করছেন তিনি শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি, এবং তাতে কোনো কাজ না হয় এবার পুলিশ ক্যাম্পের সামনেই ধর্নায় বসলেন। তার আরও দাবি, স্ত্রীকে নিয়ে তিনি সংসার করতে চান। কি বলছেন সিদ্ধার্থ মণ্ডল, শুনুন। না, ওর সাথে আমি সংসার করবো বলে সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে আমি ধর্না দিয়েছি। কেন? আমি ওর সাথে সংসার করতে চাই, ওই জন্য। কি ঘটনা ঘটেছিল? আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী 20 তারিখে শ্বশুর বাড়িতে যায়। আমি ওকে 25/6/2025 তারিখে ওকে আমার শ্বশুর বাড়িতে আনতে যাই। আমার স্ত্রী আমার সাথে আসতে চাইলে আমি ওকে রায়পাড়া মোড় পর্যন্ত শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসলে আমার শ্বশুরমশাই আমার গলায় গামছা দিয়ে বাড়ির ভেতরে রাস্তার থেকে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে মারধর করেছে। আমার শ্বশুরমশাই আমার ভাইরা ভাই চাঁড়ালখালী এফপি স্কুলের শিক্ষক। তবে যে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য তিনি ধর্নায় বসেছেন, সেই স্ত্রী আবার পাল্টা বলছেন যে তিনি স্বামীর সঙ্গে ঘর করতে চান না, কারণ স্বামীর বাড়িতে তার উপরে শারীরিক নির্যাতন করা হয়। সেই কারণেই তিনি আর এই সংসারে থাকতে চান না। তার স্ত্রী কি বলছেন শুনুন। এখন বাবাদের ধর্ণা দিল, তাহলে ওর বাবা মার কাছে আছে কেন? আমি যেখানে আছি সেখানে থাকার কথা ছিল, ও ওখানে ওর বাবা মার কাছে আছে কেন? ওর বাবা মাকে মারধর করেছে, তাহলে ওর স্বামী হিসেবে কি কর্তব্য? আমার পাশে থাকা, আমার সাথে থাকা, তাহলে ওর বাবা মার কাছে কেন আছে? আমি আর ওখানে যেতে চাই না, আমার সংসার ধর্ম করার কোনো ইচ্ছা নেই, কারণ আমার জীবনের আশঙ্কা আছে, আমি সংসার করতে চাই না। আর যে স্বামী আমাকে চায় না তাকে আমি কিভাবে চাই? স্ত্রীর আত্মীয় কি বলছেন শোনাবো আপনাদের। আমি পুলিশ বাড়ি সংবাদ দেব, তুই হচ্ছে গিয়ে আমার বাড়ি বাঁধে থো ওরে বলে ওর ওই গলা গামছা ছিল, সেই গামছাটা ধরে টাইমে এনে মেয়েদের আবার মেয়ে গিয়ে আবার শাড়িতে মেয়ের সংসার করার বিরাট ইচ্ছা। এখন কি চাইছে মেয়ে? মেয়ে এখন মেয়ে বলতেছে যে আমার বাবার ধরে ঠেঙিয়ে গেলি আর তোর সংসার আমি করব। এই নিয়ে আমার কলিগ তপন মণ্ডল একটু রিপোর্ট দিচ্ছেন, দেখুন। শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাপের বাড়িতে চলে গিয়েছেন স্ত্রী, আর সেই স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য শ্বশুরবাড়িতে গিয়েও তাকে হেনস্থা হতে হয়েছে, অর্থাৎ স্বামীকে হেনস্থা হতে হয়েছে। সেই স্বামী সিদ্ধার্থ মণ্ডল তিনি ধর্নায় বসলেন পুলিশ ক্যাম্পের সামনে তার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার দাবিতে, কারণ তিনি সংসার করতে চান। তার দাবি যে স্ত্রী ফিরিয়ে আসুক বাড়িতে, এবং তার উপরে যে অত্যাচারের ঘটনা শ্বশুরবাড়িতে ঘটেছে তার যে দোষী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ। এবং শুধু পুলিশের ব্যবস্থা নয়, তার দাবি যে তার স্ত্রী শ্বশুরবাড়িতে ফিরে আসুক এবং সে তার স্ত্রীকে নিয়েই ঘর সংসার করতে চায়। এই দাবিতেই কিন্তু হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালী এলাকার সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে ধর্নায় বসেছেন সিদ্ধার্থ মণ্ডল। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে এই সিদ্ধার্থ মণ্ডল এবং গ্রামেরই অপর পাড়ার যুবতী, তার সাথে বিয়ে হয়েছিল বছরখানেক আগে, এবং বছরখানেক আগে বিয়ে হওয়ার পর থেকেই কিন্তু তাদের পারিবারিক অশান্তি চলছিল। পারিবারিক অশান্তি যখন চরম পর্যায়ে পৌঁছায়, অর্থাৎ জুন মাসের প্রথম দিকে শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী তিনি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে পাড়ি দেন, এবং তারপর থেকেই এই সিদ্ধার্থ মণ্ডল তিনি নিজে স্ত্রীকে নিয়ে আসার জন্য শ্বশুরবাড়িতে বেশ কয়েকবার দরবার করেছেন, এবং শেষবার তিনি যখন গিয়েছিলেন তখন শ্বশুরবাড়িতে তার উপরে শ্বশুরবাড়ির লোকজন তার উপরে চড়াও হয় এবং তাকে মারধর করে বলেও অভিযোগ। তার দাবি যে স্ত্রী আসতে চাইলেও শ্বশুরবাড়ির লোকজন তাকে আটকে রেখেছে, তাকে আসতে দিচ্ছে না। যদিও যার বিরুদ্ধে যাকে নিয়ে এত কাণ্ড, সিদ্ধার্থ মণ্ডলের যিনি স্ত্রী, তার দাবি যে শ্বশুরবাড়িতে তার উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হয়, এবং সেই অত্যাচার সহ্য করতে না পেরেই কিন্তু তিনি বাপের বাড়িতে চলে
এসেছেন এবং তিনি ওই সিদ্ধার্থ মণ্ডলের ঘরে আর ফিরে যেতে চান না, কারণ তিনি তার উপরে যে অত্যাচার যখন হয় তখন সিদ্ধার্থ মণ্ডল চুপ থাকে, অর্থাৎ সে সেটাকে সহ্য করে নেয় বা সে সেটাকে সমর্থন করে এবং সেই কারণেই তিনি শ্বশুরবাড়িতে ফিরে যেতে চান না এবং সিদ্ধার্থ মণ্ডলের ঘর তিনি করতে চান না। এখন দেখার এই সিদ্ধার্থ মণ্ডল যে ধর্ণা দিয়েছিলেন এবং তারপরে পুলিশের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসে তিনি ধর্ণা তুলেছেন, তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধার্থ মণ্ডল তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে কি না। এরকম বেশ কিছু খবর আমরা দেখে থাকি যেখানে প্রেমিককে পাওয়ার জন্য বা স্বামীকে পাওয়ার জন্য মেয়েরা ধর্নায় বসেন, কিন্তু এবার বিষয়টা একটু উল্টে গেল। স্ত্রীকে ফিরে পেতে বাপের বাড়ি থেকে তাকে ফেরানোর জন্য স্বামী তিনি ধর্নায় বসলেন। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকায়। এই সিদ্ধার্থ তিনি বলছেন যে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ার পর আর তাকে বাপের বাড়ির লোকজন আসতে দিচ্ছে না, তিনি তার স্ত্রীকে ফিরেও আনতে চান, কিন্তু তার শ্বশুরমশাই তাকে মারধর করেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সেই কথাও তিনি বলছেন। আর যাকে নিয়ে তিনি সংসার করতে চাইছেন সেই স্ত্রী কিন্তু বলছেন তিনি আর এই সংসার ধর্মটাই করতে চান না, তার কারণ এই সিদ্ধার্থর বাড়ির লোকজন তাকে মারধর করেছে, তাকে হেনস্থা করেছে, আর সেই জন্যেই তিনি স্বামীর কর্তব্যটা কেন পালন করছেন না, কেন বাবা মার কাছে পড়ে রয়েছেন, সেই প্রশ্নই স্ত্রী করছেন। সিদ্ধার্থ মণ্ডল কি বলছেন শুনুন আরো একবার। না, ওর সাথে আমি সংসার করব বলে সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে আমি ধর্ণা দিয়েছি। কেন? আমি ওর সাথে সংসার করতে চাই, ওই জন্য। কি ঘটনা ঘটেছিল? আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী 20 তারিখে শ্বশুর বাড়িতে যায়। আমি ওকে 25/6/2025 তারিখে ওকে আমার শ্বশুর বাড়িতে আনতে যাই। আমার স্ত্রী আমার সাথে আসতে চাইলে আমি ওকে রায়পাড়া মোড় পর্যন্ত শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসলে আমার শ্বশুরমশাই আমার গলায় গামছা দিয়ে বাড়ির ভেতরে রাস্তার থেকে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে মারধর করেছে। আমার শ্বশুরমশাই আমার ভাইরা ভাই চাঁড়ালখালী এফপি স্কুলের শিক্ষক। কিন্তু এবার তিনি তার স্ত্রীকে ফিরে পেতে ধর্নায় বসছেন, যদিও স্ত্রী বলছেন যে তিনি স্বামীর সঙ্গে আর ঘর করতে চান না। স্ত্রীর কথাও শোনাবো আপনাদের। এখন বাবা দিয়ে ধর্ণা দিল, তাহলে ওর বাবা মার কাছে আছে কেন? আমি যেখানে আছি সেখানে থাকার কথা ছিল, ও ওখানে ওর বাবা মার কাছে আছে কেন? ওর বাবা মাকে মারধর করেছে, তাহলে ওর স্বামী হিসেবে কি কর্তব্য? আমার পাশে থাকা, আমার সাথে থাকা, তাহলে ওর বাবা মার কাছে কেন আছে? আমি আর ওখানে যেতে চাই না, আমার সংসার ধর্ম করার কোনো ইচ্ছা নেই, কারণ আমার জীবনের আশঙ্কা আছে, আমি সংসার করতে চাই না। আর যে স্বামী আমাকে চায় না তাকে আমি কিভাবে চাইব? এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।